হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ড থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গরুর মাংসের ঝাল রেসিপি। যারা গরুর মাংস ভালোবাসেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। পুরো ভিডিওটি দেখুন এবং আপনিও বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদে মতো গরুর মাংসের তরকারি। উপকরণ: গরুর মাংস 1.5 কেজি, পেঁয়াজ কুচি 3 কাপ, মরিচ গুঁড়া 5 চা চামচ, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 3 চা চামচ, লবণ স্বাদমতো। পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। সয়াবিন তেল 2 কাপ। সাদা এলাচ 5 থেকে 6টি, দারুচিনি 5 থেকে 6টি, কাঁচা তেজপাতা 4টি। সেদ্ধ আলু 10 থেকে 12টি। চলুন এবার মূল রান্নায় চলে যাই। এখন আমি চুলাটা ধরিয়ে প্যানটা বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব। এরপর বাটা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব। এখন ঢেকে দেব।
3 থেকে 4 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংস কষানোর জন্য অল্প একটু গরম পানি দিয়ে ঢেকে দেব। আমি মাংসতে গরম পানি ইউজ করেছি। গরম পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট মাংসটা কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে এখন আমি সাদা এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দেব। এখানে আমি কাঁচা তেজপাতা ইউজ করেছি। কাঁচা তেজপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই মাঝে মধ্যে রান্নায় আমি কাঁচা তেজপাতা ইউজ করে থাকি। এরপর সেদ্ধ আলুগুলো দিয়ে দিব। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 30 থেকে 40 মিনিট অল্প আঁচে জাল করে নেব। অল্প আঁচে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখে নেব মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোল কমে গেলে নামিয়ে নেব। বেশ হয়ে গেল আমার গরুর মাংসের রান্না। এখন আমি গরম গরম পরিবেশন করব। এই ছিল আজকের আমার রেসিপি, সেরা স্বাদের গরুর মাংসের রান্না। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।